অ্যাম্বুলেন্স চালাইছিলাম যাইয়া কিছুদিন আগে। একটা রাত্রেবেলা টিপ দিছে আমাকে যে যাইতে হইব আপনার জয়সেদ। আমি ঘুমাইছিলাম, আমার স্টাফ নাই, গাড়িতে কোনো স্টাফ নাই, আমি একাই ছিলাম। উদ্দেশ্যে রওনা দিছি। পদ্মা সেতু টুল পার হয়েছি পর হঠাৎ আমার নাউডুবা গেছি পর আমার রাত্রের বাজে সংখ্যা প্রায় 1:30 2টা, তার কম হইব না। নিজম রোড, খালি 2-1টা ডিস্ট্রিক্ট দেখা যায়। তো ওই পার গেছি পর আমার গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। আমি কই ভালো গাড়ি আনলাম, আমার গাড়ি বন্ধ হয়ে গেল কি কারণে? আমি নামছি, আমি একা। হেল্পার একটু জ্বর আসছিল কারণে হেল্পার গেছিল বাড়িতে। লাশের সাথে মানুষ ছিল না? হ্যাঁ, একজন মানুষ ছিল, মানে আমার স্টাফ ছিল না, তার পরিবারের একজন ছিল। তবে ভাই তো মনে করেন যেরকম তার পরিবারের টেনশনে সারাদিন কাঁদছে দেখছি, রাত্রেবেলা লাশটা লয়ে গেছে। তো উনি আবার কি করছে, ঘুমায় গেছে। তো ঘুমায় যাওয়ার পর আমি ওই জায়গায় নাউডুবা গেছি, পরে আমার গাড়িটা বন্ধ হয়ে গেছে। ভালো গাড়ি আনলাম এত দূরের থেকে। আমি আপনার ওই যে যেরকম তেজগাঁও 7 রাস্তা তিব্বতের দিকের গাড়ি চালাইতাম, আপনার ইসলামী হসপিটালটার নাম ওই জায়গায়। তো ওখান থেকে আসছি, পরে আমি এত দূরের থেকে আমি আসলাম, আমার গাড়িটা কিছু হইলো না। নাউডুবা পার হওয়ার পরে নীরব জায়গা আসার পরে আমার গাড়িটা কি কারণে খারাপ গেল। তা আমি নামছি, নামার পরে চেক দিলাম, চেক দেওয়ার পর আবার উঠছি। উঠার পরে স্টার্ট আমি দেখি স্টার্ট হয়নি, দিছি পরে আবার স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পর আবার টান দিয়েছি, গাড়ি টানতেছি প্রায় 100 আখার উপরে গাড়ি সাইডে পড়ছে টান, মানে রানিং গাড়ি। আমার গাড়ি স্লো হয়ে গেল। স্লো হয়ে যাওয়ার পর মানে আমার ভিতরে একটা ডর আসা বললো, কিরকম দিন একটা ডর আসা বললো। অন গাড়ি আমি সোজা ধরে রাখি, স্টার্টিং আমার গাড়ি খালি নাচে, মানে আমার দ্বারা লাগতেছে দিন ভিতরে দিন নাচতে আছে গাড়িটা। আমার এরকম কথা আছে, আমার ভিতরে লাগতেছে না, আমার লাস্টের ভিতরে দিন কেউ অন্য কোনো লোক জীবিত আছে ওরকম লাগতেছে। তো আমি আবার আমার পাশে যে ছিল ওনারা আমি ডাক দিয়েছি। ডাক দেওয়ার পরে বলতে আসি যে ভাই একটু উঠেন। উনি আবার উঠছে, কবে ভাই কি হয়েছে? আমি ভাই আমার মানে গাড়িটা চালানোর অবস্থা কিরকম দিন লাগতেছে, একটু আপনি আমার লগে নামেন। নামছে, নামার পর ভিতরে খুলছি। খোলার পরে আমি দেখি না, লাশ যেভাবে মানে ধোয়া সেভাবে আছে, কিছু মানে লাগে। আবার টান দিলাম, ভাঙ্গা গেছি পর আবার একটু লাগলো, মানে আমার ভিতরে একটা আতঙ্ক ডর আসা বললো। মানে মাদ্রাসায় পড়ছি তো কম বেশি সুরাই তো জানি, তো পড়তে পড়তে আস্তে আস্তে গেলাম। ভাইটা আবার পর্যন্তই এক চার দোকানে থামাইলাম, থামায়া কিছুক্ষণ বিরতি নিলাম, মানে আমাদের কিরকম অস্থিরতা লাগতেছিল। বিরতি নেওয়ার পর চা পানি খাওয়ার পর আবার উঠছি। উঠার পরে গেছি, মানে আমার ওই 2-3 বার আমার ইয়া করার পর আমার আর ইয়া হয় নাই। আমি যাওয়ার পরে পরবর্তীতে লাস্ট নামাই দিয়ে আসছি। মানে যাওয়ারতে যেটুকু ডর না লাগছে, আসার সময় আমার ইয়াতে বেশি ভয়টা বেশি লাগছে। মানে আমার বলতে আছে এটা তুই আমার কই লইয়া যাস, মানে আমার কানে আসতে সেরকম একটা আওয়াজ, তুই আমার কই লইয়া যাস, তুই আমার বাসায় নামাই যা। আবার গাড়ি থামাইছি, রোডে গাড়ি যা পাবলিক আছে, গাড়ি ঘোড়া আছে, খুলছি। তা আমার গাড়ির ভিতরে তো কেউ নাই, মানে আমার দ্বারা লাগতেছে আমার মনে হইতেছে গাড়ির ভিতরে আমার লাশ রয়ে গেছে। পরবর্তীতে আইসা পড়ছি, আইসা এরকম কোম্পানি বললাম, মানে আমার ভিতরে মানে অন্যরকম একটা ইয়া বলো, আইসা পরে আমার জ্বর আইসা বসে। ওনারা বলছে যে এটা এরকম হয়, অ্যাম্বুলেন্স যারা চালায় কম বেশি অনেক লোকের ক্ষেত্রে হয়। এটা হইব, এটার বেশিরভাগ এটা হইলো আপনি যেরকম গোসল না করে লাশটা উঠাইলে অ্যাম্বুলেন্সে, আর গোসল করা উঠাইলে ওই লাশটা এরকম হয় না।